আজকে শুভ মহালয়া, দিনটা খুবই শুভ। ছোট থেকে আজকের দিনটা জেনে আসে তর্পণ করতে। মহালয়া দেখে তর্পণ করতে যায়। ছোট থেকে মহালয়াটা আমরা দেখতাম, কিন্তু তর্পণ কখন করে? যখন মাতৃ বা পিতৃ বিয়োগ হয় তখন করে। তো সেইটা যে আমরা এত তাড়াতাড়ি তর্পণ করার মতন পরিস্থিতি আসবে সেটা ভাবতে পারিনি। কিন্তু এবছরে প্রথম তর্পণ করতে আমি যাব, যিশুও যাবে। তো মায়ের জন্যই তর্পণ করব, আর যিশু বাবার জন্য করবে। তো সেই কারণে, আর আজকে মেয়ের কম্পিটিশন আছে, তো সেই কারণে ওকে ওপরে পাঠিয়ে, মানে অ্যাকচুয়ালি এমন একটা টাইমিং, জানি না আমাদের কতটা টাইম লাগবে। আমার তো এটা প্রথমবার, আমি হয়তো 1 বছর গিয়েছিলাম খুব ছোটোবেলায়। তো সেই সময়কার আর এই সময়কার ব্যাপার অনেক আলাদা। বালিতে বহু ফ্ল্যাট আর বহু লোকের সমাগম হয়েছে, তো ন্যাচারালি গঙ্গার ঘাটে আজকে ভিড়টাও প্রচুর। তো সেই হিসাবে কতক্ষণ টাইম লাগবে জানি না। আর তো যাই, তর্পণটা আমরা সেরে আসি। ফোন টোন আর নিয়ে যাবো না, তাই আমি কিছু দেখাতেও পারবো না, কারণ ওইখানে ফোন নিয়ে যাওয়াটা খুব দুষ্কর। কারণ দুজনেই যেহেতু তর্পণ করবো, আমাদের ফোনটাকে ধরবে। আমাদের নিজস্ব চেনা জানা ঠাকুরমশাই দুজন আছেন, কিন্তু তাদেরকে ফ্রি পাওয়া বা তাদেরকে আদৌ পাবো কি না, কোন ঘাটে থাকবে, কিছুই তো জানি না। তো সেই জন্য আপাতত চিন্তা করছি যে ফোনটা রেখে যাওয়াটাই বেটার। আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুজনেরই ঠাকুরমশাই এখানে থাকেন, কিন্তু কোথায় থাকেন আমরা ঠিক জানি না। আর আমরা কালকে ফোনও করে তাদেরকে জিজ্ঞাসা করিনি। তো ঠিক আছে, সেই জন্য আর ওটা নিয়ে কোনো ইস্যু করছি না আপাতত। তো যাই, আজকে সারাদিনটা কি করব আপাতত তোমাদের সাথে শেয়ার করব, তোমরা থেকো। আর দেখি কতটা কি তোমাদেরকে দেখাতে পারি, কতটা কি শেয়ার করতে পারি। কারণ আজকে আমার মেয়ের দুটো মানে আঁকার কম্পিটিশান আছে। কারণ আমি একটা দিদিকে বলে রেখেছিলাম, আমার বাড়ি উল্টো দিকেই থাকে, দিদিকে বলে রেখেছিলাম যে কোনো কম্পিটিশন হলে বলো। এবার ওই দিদি আমাদের একটা ইনফরমেশান দিয়েছে, আর একটা দিয়েছে হচ্ছে আমার আমার যা। তো দিদিভাই একটা ফর্ম তুলে এনেছে, আর আমরা একটা নিয়ে এসেছি। তো দুই বোনই যাবে আঁকতে। তো ওদের কাছে একটা বিশাল বড় মানে এক্সাইটেড ব্যাপারটা। আমার মানে আমার মেয়ের তো প্রচণ্ডই, কারণ কোনোদিনই এসব তো যায়নি, ফার্স্ট টাইম ওর। তো আমারও ভালো লাগছে, কিন্তু প্রথমটা খুবই টাইমের, মানে খুব সকাল সকাল 9টা। তো এখন যা টাইম হয়েছে, যদি 1 ঘন্টা পর চলে আসি তাহলে যেতে পারবো ওকে নিয়ে। আর যদি না যেতে পারি, সেই জন্য ওকে সমস্ত তৈরি করে ওর ব্যাগপত্র সব রেডি করে ওকে উপরে পাঠালাম, যে দিদিভাইরা ওকে নিয়ে আপাতত প্রথমটা অ্যাটেন্ড করুক, বসিয়ে দিক, আমরা চলে এলে তারপর বাকিটা অ্যাটেন্ড করে দেবো। তো এই প্রথম প্রথম যাচ্ছে, খুব মজা লাগছে, আমার তো খুব মজা লাগছে। কী আঁকবে সেটা নিয়ে ঘটনা নয়, আমাদের বেলায় তো প্রচুর আঁকানো হতো, প্রচুর প্র্যাকটিস করাতো বাপি মা দুজনেই। তো এই ভদ্রমহিলা কিন্তু আজকে যদি থাকতো ভীষণ খুশি হতো, যদিও সে দেখছে হয়তো ওপর থেকে, বা যেখানেই থাকুক না কেন হয়তো দেখছে, কিন্তু ধৃতিবুড়ি আঁকতে যাচ্ছে ফার্স্ট টাইম, আর হয়তো খুবই খুশি হতো। খুশি হতো, খুবই খুশি হতো নয়, হতোই, মানে এই আর কি। তো দিদা দাদুর কাছে এমনিতেই নাতি নাতনি যাই করে তাতেই ভালো। আর আমার মা একটু বেশি আর কি নাতি নাতনি প্রিয় ছিল, একটা নাতি একটা নাতনি। তো বাপিও শুনলে বাপিও খুব খুশি হবে। এখন অবধি বলেছিলাম বোধহয় একবার, তো এখন আসি, এসে তারপর আবার বলবো। ঠিক আছে, চলো। ফোন করে বাড়ি ফিরে চেঞ্জ করে দিদিভাই যেহেতু বাচ্চাগুলোকে নিয়ে চলে গেছিলো, সেখানে একটু দেখা করে এলাম। আর এই যে কচুরি কিনে আমরা গিয়ে এখন খাওয়া দাওয়া করবো সবাই একসাথে। আর আমিও খিচুড়ি করবো, দিদিভাইও খিচুড়ি করবে বললো বলে, দিদিভাই বললো তাহলে একসাথেই করে নিচ্ছি। আলাম, আচ্ছা ঠিক আছে করো, কারণ আমি এগুলোকে নিয়ে দৌড়োদৌড়ি করাতে আমাদের চলবে এখন। তো ঠিক আছে, চলো একসাথে আমাদের আজকে খাওয়া দাওয়াটাও হয়ে যাবে। দুজনেই জানি না, দুজনেই পিঙ্ক করেন, দিদিভাইও পিঙ্ক করেছিল, আমি দেখাতে পারলাম না আপনাদের। আমরা পিঙ্ক ফ্যামিলি হয়ে গেছিলাম, দিদিভাইও পিঙ্ক, আমরা যখন গেছি তখন দেখছি দিদিভাইও পিঙ্ক করে দেয়, পিঙ্ক ফ্যামিলি হয়ে গেছি আজকে আমরা।
বাড়ি গিয়ে খাওয়াটা সবে শেষ হয়েছে, আর ব্যাস এখান থেকে ফোন, এদের কম্পিটিশান শেষ হয়েছে। আর ভিভিআইপি মানুষ এখান থেকে গিয়েই আবার একটা জায়গায় যাবে, তো তাই তাড়াতাড়ি নিয়ে যাই। ভীষণ ভালো লাগছে জানো তো, বহু বছর পর ভেতরে ঢোকার সুযোগ পেয়েছি, তাই অনেকটা ঘুরে ঘুরে দেখেছি। যিশু খানিকটা এর আগে একটা ব্লগ ছেড়েছে, সেই হলটা আছে রবীন্দ্র হল, এই যে দেখো এখানে আমাদের যত প্রোগ্রাম হয় সমস্ত কিছু এখানে রিহার্সাল হতো, খেলতাম। যখন মাঠে কাদা থাকতো তখন এখানে আমাদের খেলা প্র্যাকটিস হতো। সেই জন্য না মানে এই রুমটা আমার কাছে ভীষণ ভীষণ একটা পছন্দের। তো এই রুমেতে বসেছে একটা এইখানে খ বিভাগের এই যে আমাদের পুচকে আর একটা বসেছে, আর আমাদের পুচকেটা বাইরে বসেছে। এখানে আমার এক বান্ধবী মেয়েও এসছে, 2 মেয়ে, ওরা দুজনেও বসেছে। এই যে এখানে ছোটটা এই ক বিভাগে আর বড়টা ভেতরে। ওপরে কাউকে উঠতে দিচ্ছিল না, প্রথমে আমার মেয়ে একটু কাঁদছিল, সেই জন্য ওর বাবা এসেছিল, তারপরে এখানে এসে সমানে আমাকে বলছিল আসতে বলে পারমিশন নিয়ে আমি এলাম। তো এলাম বলে বেশ ভালো লাগলো, কারণ এমনিতে আমাদের স্কুলে কোথাও ঢুকতে দেয় না কোনো কারণ ছাড়া। তো এরকম মানে অনুষ্ঠান হয়েছে বলেই আমি আসতে পেরেছি, একদমই আসতে দেয় না। ভীষণ মন দিয়ে এখন আঁকা আঁকছে, আপনারা দেখুন খালি কী কাণ্ড চলছে। ক বিভাগে দিয়েছিল পদ্মফুল একটা কালার করতে, আর খ বিভাগে দিয়েছিল যেমন খুশি আঁকো। তো ভীষণ সুন্দর আঁকে কিন্তু। আমাদের স্কুলের ঠাকুর চলে এসছে, সাজ চলছে। পরে এসে দেখে যাবে, মুখের ওগুলো তো পরে খুলবে বাবা। হ্যালো, মহালয়ার দিনকে অবশ্যই তো তোমরা জানো সকাল থেকে আমি কী কী করেছি না করেছি। তো আমি এখন তোমাদেরকে আমাদের কেনাকাটার ভিডিওটা শেয়ার করছি, মানে কেনাকাটাগুলো একবার তোমাদের সাথে দেখিয়ে দিই, কারণ এবার দেওয়ার পালা, দিয়ে দেওয়ার পালা। তো সেই কারণে না মানে তোমাদের না দেখালে আমি দিতে পারছি না, তো সেই জন্য তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মানে আমরা যা যা কিনেছি, মেনলি কিনেছি হচ্ছে, আমার এখানে কিচ্ছু নেই, কিছু জিনিস পেয়েওছি আর কি, মানে আমার দিদিভাই আমাকে দিয়েছে, তো সেই জন্য মানে সবটাই আর কি দেখিয়ে দিতে পারছি। এখন আমার কাছে আছে বলি, উপর থেকে এটা পড়লো। যাকে চলো প্রথমে মেয়ের জামা দিয়ে আমি স্টার্ট করছি। আমি ম্যাক্সিমাম জিনিসই অনলাইনে কিনেছি, এবারে একদমই অনলাইনে কিনেছি, মানে ম্যাক্সিমাম বলবো না, সবটাই অনলাইনে কিনেছি, আমি গিয়ে দোকান থেকে কিছু কিনিনি। তো এটা একটা আমার মেয়ে হচ্ছে স্কার্ট প্রিয় এবং গ্রিন কালার প্রিয়, তো সেই জন্য এইটা একটা নিয়ন কালারের স্কার্ট আর টপ কিনেছি। ঠিক আছে, কোয়ালিটি খারাপ না, এই একটা গেল ওর। আচ্ছা, সেকেন্ড হচ্ছে এটা আমার বোনের ছেলে, ওকে আমি পুজোতে অ্যাকচুয়াল চোস্তা মানে পাঞ্জাবি চোস্তা দিতেই ভালোবাসি। তো বোন বলে ও পড়তে চায় না, তুই প্যান্ট ফ্যান্টকে দিক। এবার প্যান্ট সত্যি কথা বলতে আমার বাপি দেয়, তো প্যান্ট গেঞ্জি সব দেয়, তো একটা তো বানতা হয়। যে এটা চোস্তাটা একদম খুব সুন্দর কটনের, বাচ্চা মানুষ। আর এইটা হচ্ছে ওর পাঞ্জাবিটা, খারাপ দেখতে না, ভালো দেখতে, পাতলা পাতলা, পরেও আরাম। এই যে পাঞ্জাবিটা, সব পরে গোছাবো, তুলবো, আমি তোমাদের দেখিয়ে দিই, না তো ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে, আচ্ছা আমার একটা শাড়ি প্রাপ্তি হচ্ছে আমার বোন, মানে যার ছেলের পাঞ্জাবি আমি দেখালাম। আমরা তো 3 বোন, তো আমি সবার বড়, আমার পরে যে বোন সে হচ্ছে মেজো, ওর নাম শেলি, আর ছোটো বোনের বিয়ে হয়নি এখন। তো এই যে ও পড়াশোনা করছে, এইটাও আমাকে দিয়েছে, সুন্দর শাড়ি, আমার ব্ল্যাক পছন্দ বলে, কিন্তু বিয়ের পর আমি খুব এটা ব্ল্যাক পরি না। তো মানে পরি না বলতে কিনি না নিজের থেকে, কিন্তু সবাই যেহেতু জানে আমার ব্ল্যাক পছন্দ, সেই জন্য আগের বছরও আমাকে দিদিভাই একটা শাড়ি দিয়েছিল, সেটাও ব্ল্যাক।
তো হয়ে যাচ্ছে আর কি, এই হচ্ছে কথা। তো বেশ সুন্দর দেখতে শাড়িটা। আচ্ছা, যেটা যেটা হাতে আসছে আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই দুটো আমি আমার বরের জন্য কিনেছি। ও হচ্ছে পাঞ্জাবি ভীষণ পছন্দ করে, পিওর কটন হতে হবে, আর তার সাথে হচ্ছে এরকম একদম মানে কিছু কাজ না থাকলেও চলে, কিন্তু খুব বেশি মানে প্রচুর কাজ হলো হ্যানা ত্যানা। আমি এটার মধ্যে ভেবেছিলাম ফার্স্টে একটুখানি ফেব্রিকের কাজ করিয়ে দেবো, কিন্তু ওর খুব এটা পছন্দ না, এটা ওর নিজের কালারটা পছন্দ করে কিনেছে। এটা একটা। পুজোর জিনিস দেখাতে না আমার ভীষণ ভালো লাগে, মানে আমি ছোট্ট থেকেই আমার এটা স্বভাব। আর এটা হচ্ছে আরেকটা খুব পাতলা, খুব পাতলা, কমফর্টেবল, যাই হোক এটা হচ্ছে আরেকটা। এটা অ্যাকচুয়াল কালারটা একটু অন্যরকম এসছে, দিয়েছিলাম যখন অর্ডারটা দেখে না ব্লু কালার ছিল, কিন্তু ডিপ ব্লু ছিল। তো এই কালারের ওর না একই টাইপের আর কি, গ্রিন নয় এই কালারটা মোটামুটিতে করতেই থাকে আর কি। তো ভেবেছিলাম রয়্যাল ব্লু যেটা হয় সেটাই, সেটা ঠিক অন্য কালার এসছে। দেখে এটা হচ্ছে আমার আজকের আরেকটি জামা, এই জামা, এটা হচ্ছে ওপরের জামাটা, আর এটা হচ্ছে জ্যাকেটটা। এরকম ভালো দেখতে, বেশ কালারটা ঠিক যেরকম দেখতে লাগছে সেরকমই, কিন্তু খুব সুন্দর দেখতে জামাটা, তাই না? আর ঘটনাটা হচ্ছে যে মানে এই সেম যা আমার দিদিভাইও ছোটো মেয়েটার জন্য কিনেছে একই কালারে। তো এটা আর কি ওরা দুজনেই একই টাইপের জামা হয়ে গেল বেসিক্যালি, কিন্তু ওটাও মানে ওরাই কিনেছে, আর এটা আমরাই কিনেছি। এবার সত্যি কথা বলতে আবার আচ্ছা, আবার এটাও আছে, তো ওদের না দুটো দুটো জামা একই রকমের হয়ে গেছে। আমি যেটা দিয়েছি সেটাও একই রকমের জামা, দেখাচ্ছি তোমাদের, আমি একই রকমের জামা দিয়েছি। তো আমি এবার একদম যা কিনেছি একই রকম, খালি সাইজ আলাদা করে দিয়েছি। এক সেকেন্ড, আগে না আমি এরকম বস্তা করে করে জিনিস, মানে বস্তাই বলছি, এরকমভাবে জিনিস নিয়ে নিয়ে না ঘুরে বেড়াতাম। হ্যাঁ, মানে মামার বাড়িতে দেখাতে যেতাম, তারপরে সবাইকে আমাকে দেখাতে ভীষণ ভালো লাগে, জানো তো। তো খুব মজা লাগে আমার এই ব্যাপারটা, জামা কাপড় দেখানো। আচ্ছা, নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে দিদিভাই, মানে আমাদের পুচকের জিনিয়া যাই ওর এটা দিয়েছে, এই সুন্দর দেখতে জামাটা, এটাও বেশ সুন্দর, এটাও বেশ সুন্দর জামাটা। তো সবাই অনলাইনে করছে, এবারে আর কেউ যায়নি। আর যে বেল্ট আছে তার সাথে ব্যাগ আছে, আমার এটা খুব মানে বড়সড় একটা শান্তি যে ব্যাগটা আছে, নয়তো বাবা এখনকার বাচ্চাদের মানে ম্যাচিং ব্যাগ পেলে আর কিছু চায় না। ছোটোখাটো মানুষরা আর কি খুশি থাকলেই মজা হয়। আমার তো ব্যাগ আছে, ওনার ব্যাগও কেনা আছে, কিন্তু ওই আর কি। আচ্ছা, এইটা হচ্ছে এই যে জামাটা দেখাচ্ছি, এটা হচ্ছে আমার বোনের জামা, না ছোটো বোনের জামা। আমি মেজো বোনকে বলেছি এবার কিছু দেবো না, আর ওই শাড়িটাও অনেকদিন আগে কিনেছে, তো সেটা আমাকে অনেকদিন পরে যেহেতু দিয়েছে, ওটা আমার পুজোতে পরা হয়ে যাবে। তো আমি ওকে বলেছি আমি এবারে কিছু দেবো না, পরে দেবো। এই জামাটা হচ্ছে আমার ছোটো বোনের জামা। এবার আমার ছোটো বোনের জামা আর আমার জায়ের বড় মেয়েটার, মানে আমাদের বাড়ির সবার বড় মেয়ে যে, তার জামা সেম, খালি দুজনের কালারটা আলাদা। এটা এতটা ব্রাইট না যেটা দেখাচ্ছে, একটু মানে ওই এর চেয়ে একটু ডার্ক কালার, মানে এর চেয়ে একটু ডার্ক। তো এটা হচ্ছে ওর জামা।
না প্যাকেটে পরিণত, এখানে পুরো লাট হয়ে যাচ্ছে। বাট আমি খুব খুশি হয়ে জানো তো, মানে আমার মা বলতো এই যে চললো, আমি জুতো নিয়ে পর্যন্ত মানে আমরা সব জয়েন্টে থাকতাম তো একসাথে, এবার এই জেঠিমার ঘর ওই জেঠিমার ঘর আমি সবাইকে গিয়ে 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 দেখিয়ে আসতাম রীতিমতো যে পুজোর জামা আমার কমপ্লিট হয়ে গেছে চলো। জেঠিমাদেরকে একবার নয় দুপুরবেলায় ডাকতাম চলে এসো দুপুরবেলায়, নয়তো নয়তো সবাইকে গিয়ে দেখিয়ে আসতাম, জেঠুদের দেখিয়ে আসতাম গিয়ে গিয়ে। জেঠুরা তো আর বাড়িতে এসে দেখতে আসবে না, জেঠুদের গিয়ে গিয়ে দেখিয়ে আসতাম, খুব মজা লাগলো না তো, মানে এই জিনিসটা আমার কাছে একটা অন্য ধরনের ফিলিংস দেয়। তো এই যে জামাটা এখন আমি দেখাচ্ছি, এইটা আমি আমার মেয়ে আর দিদি ভাইয়ের মেয়ে সেম, একই কালারও এক, সব এক, শুধু ওদের সাইজটা এই যে ড্রেসটা, এটাও জ্যাকেটটা খোলা যায়, যে জ্যাকেটটা খোলা যায়, আর এটা হচ্ছে ওপরটা এরকম। ওদের আমি সেম কালারের রেখে দিয়েছি, যে একই কালার, এটা আর ওর দিদিদের বা আমার ছোটো বোনের একই কালারে কিন্তু সেম একেবারে। এটা বেশ দেখতে ভালো, খুব স্মার্ট লুক দেবে। এবার নিচেটা এরকম দেওয়া আছে, পম দেওয়া আছে। চলো, আর তো হয়েই গেল, যে মহালয়া মানে তো হয়েই গেল, তাই না? এবার পড়া নিয়ে জাস্ট পড়বে। আমি ভাবলাম না, সবাইকে দিয়ে দেওয়ার আগে, পড়ে ফেলার আগে ড্রেসগুলো তোমাদের সাথে একবার শেয়ার করি। আর এই যে দুটো জামা আছে, এটা আমার এটা মেয়েকে আমার বাপকে দিয়েছিল পয়লা বৈশাখে, তো একটা জুডিও থেকে এই ড্রেস পয়লা বৈশাখে দিয়েছিল, কিন্তু পয়লা বৈশাখে আমি পরাতে পারিনি, ওর অনেকগুলো জামা হয়েছিল, তো আমাদের দেওয়া জামাটা সকাল বিকেল পরিয়েছিলাম, আর বাকিটা পরানো হয়নি। আর এটা কিছুদিন পরে এসেছিলো, সেই জন্য বললাম থাক, এসছে যখন পুজোতেই পরিয়ে দেবো, সেই জন্য এটা একটা জামা ওর আছে। আর আমরা একটা স্কার্ট কিনেছিলাম, তো এটার পেয়ার করার জন্য একটা আমাদের মানে পরে একটা গেঞ্জি কিনতে হবে, টপ কিনতে হবে, তাহলে এটা একটা হয়ে যাবে। তো এটা আই থিঙ্ক পুজোতে পরাবো না, এটা পুজোর পরেই আমি মানে কালী পুজোর জন্য এটা তোলা থাক, এটাই হচ্ছে কথা, এটা কালী পুজোর দিনকেই পরবো, সেই জন্য তুলে রেখে দিয়েছি, কারণ এতগুলো জামা তো হয়েইছে, তাই না? সেই জন্য এটার আমি দুর্গা পুজো তোকে দেবো না, পরাবো না, আমি কালী পুজোতেই পরাবো, তখন অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর হচ্ছে এরপরে আমাকে মানে আমার না সত্যি কথা বলতে এখন রেখে দেওয়া স্বভাব হয়েছে, আমি আগে নতুন পেলেই পরে ফেলতাম, কিন্তু এখন আমি রেখে দিই, যে কারণে আমার ডবল প্রাপ্তি হয়েছে বলতে পারো। এইটা আমি যে স্কুলে জব করি সেই স্কুল থেকে আমাকে এই শাড়িটা দিয়েছে, এটাও কিন্তু খুব লাইট কালার আসছে, মানে এটা আরেকটু ডার্ক কালার। তো এই যে শাড়িটা, এই শাড়ি জানি না, এই শাড়িটা দিয়েছে আমাকে, খুবই ডার্ক কালার, এটা কিন্তু খুব লাইট কালার আসছে, খুব ডার্ক কালার, মানে এটা দু টোন আরও ডার্ক, এই জন্য। চলো খুব তাড়াতাড়ি তোমাদের দেখাই, না তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, এই একটা সালোয়ার, এটা পুরো সালোয়ারের পিস নয়, এটা তৈরি করা, ঠিক আছে? সালোয়ার, এই সালোয়ারটা দিদিভাই আমাকে দিয়েছিল পয়লা বৈশাখে, যথারীতি পয়লা বৈশাখও আমার পরা হয়নি, এটাও কিন্তু ডার্ক কালার, এটা লাইট আসছে, তো এটা আমার পরা হয়নি, তো এটা আমার একটা পুজোর নতুন প্রাপ্তি, এই যে প্যান্ট আর এই যে ওড়না, এটা একটা নতুন প্রাপ্তি আমার। আর মানে পুজো পরার জন্য পুজোয় যেটা দিয়েছে মেনলি সেটা হচ্ছে এইটা, পুজোয় যেটা দিয়েছে সেটা হচ্ছে এইটা, এবারে শাড়ি দেয়নি, এবারে সালোয়ার দিয়েছে, তো এটা হচ্ছে পুজোয় দিয়েছে, আর এটার হচ্ছে প্যান্ট আর ওড়না হচ্ছে এইটা। এইগুলো আমাদের পুজোর বাজার। আমি দিদিভাইকে আর আমার বোনকে শাড়ি দিচ্ছি না, শাড়ির জায়গায় আমি ওদের জন্য
ওদের দুজনের জন্য এই হারটা কিনেছি, এই হারটা ওদেরকে আমি দিচ্ছি। ভালো দেখতে। এটা দিদিভাইকেও একটা দিচ্ছি, আর এটা হচ্ছে আমার বোনের, দিদিভাইটা দিয়ে এসেছি, এটা সেম বোনের। তো আমি যাদের যাদের যেটা দিয়েছি সব, মানে আমার বোনের বাড়িতে এই হার এগুলো দেওয়া হয়নি, বোনের বাড়িগুলো এগুলো পড়ে আছে, আর ছোটো বোনেরটাও পড়ে আছে, তাই জন্য তোমাদের সাথে দেখাতে পারলাম। তো চলো আমি এগুলোকে সব র্যাপ আপ করি। আর আজকে ব্লগটা প্লিজ জানিও তোমাদের কেমন লাগলো। টাটা।